চরমনের কাফেলাকে ওয়াক্তের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। আমার কখন কি কাজ দেখেন, আল্লাহ পাক শুধু নামাজ ফরজ করেন না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়তে থাকো যেই সময়, না, ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্ত খুব জরুরি। আল্লাহ পাক শুধু রোজা ফরজ করেন নাই, ওয়াক্ত অনুযায়ী ফরজ করছেন। ওয়াক্তের বাহিরে যতই চেষ্টা করার কাজ হবে না, ভেজাল হয়ে যাবে। ওয়াক্ত আল্লাহ পাক হজকে কিসের মাধ্যমে? ওয়াক্তের মাধ্যমে। তুমি আরাফার ময়দানে তোমার ইচ্ছা অনুযায়ী ঘুমালেই কিন্তু আরাফার ময়দানে উকুবে আরাফা হবে না, ওয়াক্ত অনুযায়ী। ওয়াক্তটা ইসলামে সবচেয়ে বেশি জরুরি, এর চেয়ে জরুরি কোনো জিনিস নেই। কিন্তু আমরা ওয়াক্তকে বন্টন করতে পারি না, আমাদের বহু সমস্যা। আমাকে অনেকেই বলে হুজুর ওয়াক্ত পাই না, সময় পাই না। আমি বলে ভাই আপনি সময়কে বন্টন করেন না, আপনার সমস্যাই। নিজামুল আওকাত করেন। যদি নিজামুল আওকাত করেন, তার যেখানে চা খেতে আমার প্রয়োজন ছিল 5 মিনিট, সেখানে আমার 10 মিনিট সময় কিন্তু ব্যয় হইতো না। কিন্তু ওয়াক্তকে বন্টন না করার কারণে আমার সময় কিন্তু ওখানে 5 মিনিট লস হয়ে গেছে। আমার এখান থেকে ওখানে যাওয়ার কথা ছিল 10 মিনিটে, কিন্তু ওয়াক্ত বন্টন না খাওয়ার কারণে আমি ওখানে চলে গেছি আধা ঘন্টায়, আমার কিন্তু সেখানে 20 মিনিট লস হয়ে গেছে। আমার বাথরুমের সময় ছিল হলো 10 মিনিট বা 15 মিনিট, কিন্তু সেখানে ওয়াক্ত বন্টন না থাকার কারণে মাথার মধ্যে ওয়াক্তের ওখানে আমাকে যেতে হবে, এই মাথার মধ্যে প্রেশারই না থাকার কারণে বাথরুমে এমনি বসে রয়েছি 5 মিনিট। কথাটা বুঝাতে পারিনি? তা দেখা যায় 24 ঘন্টা আমার 2 ঘন্টা বা 5 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় এমনিতে বেহুদা চলে গেছে, যেটা কোনো কাজে লাগাতে পারিনি। সময়টাকে, এই সময়টাকে আমি কাজে লাগাতে পারিনি। এখন কি বলি হুজুর সময় নেই, সময় নেই। আসলে সময় আছে, আপনি সময়কে বন্টন করেননি, আপনার সময়কে কাজে লাগান নেই। একজন আন্দোলনের কর্মীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানো, সময়কে বন্টন করা। এর সে দামি কোনো, এর জন্য আল্লাহ পাক আল আসর, ওয়াক্তের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। আল আসর, আমি আসরের কাসামতুল আসরা, আমি আসরের কসম খাইতেছি। আল্লাহ পাক সময়ের কসম কেন খাইছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। একজন আন্দোলনের কর্মীর সবচেয়ে বেশি দামি হওয়া উচিত সময়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিসের? সময়। যেই ব্যক্তি সময়কে যত বেশি গুরুত্ব দিতে পারবেন, সে তত বেশি কামিয়াবি হবেন। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারবেন না, সে কামিয়াবি অর্জন করতে পারবেন না। একজন আন্দোলনের, শুধু আন্দোলন বাদ দেন, যেই ব্যক্তি দুনিয়াতেও কিছু করতে চায়, দুনিয়াতেও কামিয়াব হতে চায়, তাকে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে। সময় খুবই পিচ্ছিল, ধরে রাখা যায় না, এত পিচ্ছিল, মানে আমি হাঁটতেই পারি না, ও আগেই চলে যায়, এত মারাত্মক পিচ্ছিল। এই পিচ্ছিল সময়কে কাজে লাগিয়ে আমাকে সামনে অগ্রসর হতে হবে। বলেন তো কত কঠিন মাসালা। মাসালা কিন্তু সহজ না, মাসালা অনেক কঠিন। এর জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে সময়ের বন্টন, নিজামুল আওকাত করতে হবে। আমি এই সময় ব্যবসা করব, এই সময় স্ত্রী পরিবার পরিজনের জন্য ব্যয় করব। আমি দেখেন, আসলে আমাদের দরবেশিও আমরা বুঝি না, সমস্যা এই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে উলামায়ে কেরাম সবাই জানেন, বহুত বড় মুস্তাহিদ, বড় বড় ইমাম, হাফিজুল হাদিস, মুস্তানবিদ, জমানের ইমাম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর ওস্তাদ ছিলেন, সবাই চিনি তাকে, আমরা এই জগতে সবাই তাকে চিনি। অনেক বড় বুজুর্গ ছিলেন, সারা রাত্র ইবাদত করতেন, সারা রাত্র, সারাদিন রোজা রাখতেন। তিনি সময়কে 3টা ভাগে ভাগ করছেন। 12 মাস সময়কে কয় ভাগে? 3 ভাগে ভাগ করছেন। 3 4 12, 4 মাস করে ভাগ করছেন। 4 মাস ইলম অর্জন করতেন, 4 মাস যুদ্ধের ময়দানে থাকতেন, 4 মাস ব্যবসা করতেন। উলামায়ে কেরাম ব্যবসা করলে মনে করে বুজুর্গ না, এটাও ঠিক না। ইমাম আজম বড় একজন ব্যবসায়ী ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন। ব্যবসা ওটা সুন্নাত, কিন্তু এটা করলে আমরা মনে করি দুনিয়াদার, এটা ঠিক না। এগুলো আমাদের সমাজের রেওয়াজ, আর চরমনাইওয়ালা রেওয়াজকে ভাঙতে চায়। আব্বাজান রহমাতুল্লাহ প্রথম যখন মোটরসাইকেল চালাইতেন, অনেকে লজ্জা পাইতো, উলামায়ে কেরাম তাকাইতো না যে হুজুর আবার মোটরসাইকেল চালায় কিভাবে। আব্বাই রেওয়াজকে ভেঙে দিয়েছেন। তিনি প্রথম মোটরসাইকেল চালাইতেন। কিসের রেওয়াজ আবার? এটা জরুরি, এটা দরকার। এরকম আব্বাজান হাজারো সামাজিক
এই সমস্ত বাজে যে চিন্তা চেতনাগুলিকে ভেঙে দিয়েছেন, যেগুলো আমাদের জন্য ঠিক না, এগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর। রাজনীতি প্রথম ওলামায়ে কেরাম কিন্তু করতে পারতেন না, লজ্জা পাইতেন, কিন্তু আব্বাজান এটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আগে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সমানে কথা বলার সাহস অনেক ওলামায়ে কেরামের ছিল না। আব্বাজান রহমতুল্লাহ চরমভাবে এটাকে ধ্বংস করে দিয়েছেন। মহিলা নেতৃত্বের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার সাহসে বাংলাদেশের অনেকেরই ছিল না। আব্বাজান রহমত স্পষ্ট বলে দিয়েছেন এটা হারাম, আমরা মানি না। কখন? যখন সমস্ত ওলামায়ে কেরাম একদিকে সবাই, তখন কিন্তু আব্বাজান একদিকে। এর আওয়াজ ভেঙে দিয়েছেন। হককে স্পষ্ট করতে হবে, কি থাকবে কি থাকবে না দেখার বিষয় না। হক তো হকই, সাদা সাদাই। গোটা দুনিয়া সবাই যদি সাদাকে কালো বলে তাহলে সাদা কালো হয় না, আর গোটা দুনিয়া সবাই যদি কালোকে সাদা বলে তাতে কালো। হক হকই। হালাল হারাম করার এখতিয়ার গোটা দুনিয়ার কারণ নেই। হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার? আপনারা মুফতিয়ানে কেরাম যারা আছেন, জানেন আপনারা কোন পদে আছেন, আপনারা কোন দায়িত্বে আছেন? যে হালাল হারাম করার দায়িত্ব একমাত্র আল্লাহ, সেই দায়িত্ব কিন্তু আপনারা পালন করেন। আপনারা বলেন এটা হালাল, এটা হারাম, অথচ এটার দায়িত্ব কার? ডাইরেক্ট আল্লাহর। মদ হালাল, মদ হারাম, এ করার দায়িত্ব কার নাই, এটা করার কাজের দায়িত্ব কার? শুয়ারের গোশত খাওয়া হালাল বা হারাম, এই কথা বলার দায়িত্ব কার? অন্য কাউ নেই। আপনি সেই ফতুয়া দিতে আছেন এটা হালাল, এইটা আপনি বুঝেন আপনি কোন স্তরে আছেন, আপনি কোন দায়িত্ব পালন করতেছেন। অথচ দেখা যায় আমরা আমাদের ইচ্ছা হলো যে হালাল বলি হারাম বলি। এই হালাল হারাম করার দায়িত্ব গোটা দুনিয়ার কারো নাই, একমাত্র আল্লাহর। আপনি জানায়া দেন যে এটা আল্লাহ হালাল করছেন, এটা কি করছেন? শরিয়াত হারাম করছেন, এইটা আপনার দায়িত্ব, কিন্তু নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ, সেই দায়িত্ব আপনারা পালন করতেছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি কি বলতেন যে এটা গতকালকে হারাম ছিল, আজকেও সেটা হারাম। আজকে যেটা হারাম সেটা আগামীকাল কি হবে? হারাম হবে। তা তোমরা এইরকম করতেছো কেন? এরকম করতেছো কেন? গোটা দুনিয়ার একজন আলেমের ফতুয়া দেখাও, একজন ইমামের ফতুয়া দেখাও যারা মহিলা নেতৃত্বকে হালাল বলছে। কেউ নেই, কেউ নেই। তিনি বলছেন যখন কেউ তার পক্ষে ছিল না তখনও তিনি হকের কথা বলছেন। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ হক প্রস্তি এক দল, নফস প্রস্তি না, সমাজ প্রস্তি না, দল প্রস্তি না। সবাই আছে, আমিও আছি। এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না, এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি? কোরআন ও সুন্নাহ যেখানে আছে আমরা সেখানে আছি। কোরআন সুন্নাহ যেখানে নাই, গোটা দুনিয়া সবাই যদি সেখানে থাকে সেখানে আমরা নাই, সেখানে আমরা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দুনিয়া না, তাদের এক চক্ষু থাকবে দুনিয়া, আর এক চক্ষু থাকবে, খবরদার মনে রাখবেন, শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, এক চক্ষু দুনিয়া আর এক চক্ষু আখিরাত। এক হাত দুনিয়া, এক হাত আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসেন সময়কে কাজে লাগাই, নিয়াতকে খুলুস করি। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। বলেন নিয়াত, তরবিয়া। 5 ঔষধ, 5 সবক, 5 শর্ত, 3 শর্ত। 5 ঔষধ, 3 শর্ত, 3 সবক। শর্ত কি? নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। 3 সবক কি? প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া, মাসে কথা কয় না, একদিনের আয় আল্লাহর রাস্তা অথবা একদিনের ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করা, প্রতি মাসে কয়জনকে দাওয়াত দেয়া। যদি এই 3 সবক আদায় করি, 5 ঔষধ মানি, 3 সবক মানি এবং 3 শর্ত, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস, এই 3টা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ এই কাফেলাকে রোকার ক্ষমতা দুনিয়ার কাউন নাই। এই কাফেলাকে দুনিয়ার কেউ রুখতে পারবে না। আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় শেষ না, পরবর্তী এক জিন্দিগি আছে, যেই জিন্দিগি শুরু আছে আর কোনো দিন। কাজে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার, কামিয়াবি করার তৌফিক দান করেন। নির্বাচন আসতেছে, হিম্মত,
এই মিয়া কালকে বলছিলাম যে গনের বাহিরে মাছ ধরলে মাছ পাওয়া যায় না, গনের সময় মাছ ধরতে হয়। এখন ভোটের গন আসছে, এখন ঘরে বসার সময় নেই। খবরদার চরিত্র নষ্ট করবেন না, অর্থের জন্য কাজ করবেন না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর কিছু না, শুধু আল্লাহর জন্য। নিয়ত করে ফেলেন আজকের থেকে আমার ওয়ার্ডে, আমার ইউনিয়নে, আমার ঘরে, আমার বাহিরে একটা ভোটও হাত পাকার বাহিরে যেতে দেব না ইনশাআল্লাহ। লাখই তো লাখ মাথার মধ্যে মনে আছে, তাকদিম তাখির মনে আছে। এখন কোন ইবাদত জরুরি, কথা কয় না। এই এখন ভোট, এখন এইটা জরুরি, এইটা জরুরি, এখন এইটা ওয়াক্ত, এখন ভোটের ওয়াক্ত, এখন ভোট। ভোট মাথার মধ্যে 24টা ঘন্টা ভোট 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 ভোট। কিভাবে ভোট, কিভাবে? আরে ভাই, এক পানের দোকানদার, এরকম একজন দুইজন না, বহু দোকানদার বিভিন্ন মাসালা বলছে। বলে হুজুর 500 ভোট জোগাড় করছে। আমি কওটাও কি বেটা? বলে হুজুর পান বেশি আর চা বিক্রি করি, মানুষ এখানে বসে আড্ডা মারে, আমিও ফাঁকে কাম বানাইয়া দিই। মাথার মধ্যে ঢুকছে। জু पर दिल से निकलती हो आसर रखती, মনের থেকে যে দাওয়াত দেয়। আমি বারবার বলি না মাহফিলে, এগুলি বলি উদাহরণের জন্য। একজন ট্রাফিক, কথা বুঝছেন, একজন ট্রাফিক, সে প্রায় 200-র উপরে ভোট কালেকশন করছে। কিভাবে? গাড়ি তো, সে তো ট্রাফিকের সার্জন, কথা বুঝছেন, বা গাড়ির মধ্যে কি অবস্থা, বাস বুঝেন তো। ইয়ার পরে মিডিয়া বেশি বলবো না, ঠিক আছে, ভোট দিই বাস, আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকান। আমার ভোট কালেকশন করতে হবে, আমার ফার্স্টে হতে হবে। বিশ্বাস করেন, একটা ওয়ার্ডে একজন কর্মী যদি সচেতন থাকে, আমি আল্লাহর কসম করে হানেস হব না, আমি হানেস হব না কসম করলে। যদি ঠিক মতো যোগ্য এক একটা ওয়ার্ডে এক একজন কর্মী থাকে, ওই ওয়ার্ডে হাত পাকা ফার্স্ট হবে ইনশাআল্লাহ। যদি যোগ্য, ইখলাসের সাথে, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুসের সাথে একজন যদি একটা ওয়ার্ডে থাকে, সে দেখবেন ঘুমাবেই না সারাদিন। আপনি জানেন, আমি প্রথম 2003-এ যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম, ওই বিএনপির পুরা জৌলসের অবস্থায়, ওই নির্বাচনে যে কঠিন, আমি 24 ঘন্টায় মাত্র 2-3 ঘন্টা ঘুমাইতাম। বিশ্বাস করবেন যে আমি ওই সময় বুঝলি পাগল না ঘুমাই পারে কেমনে, যে পাগল না ঘুমায় কেমনে বাঁচে, আমি তখন বুঝছি। এরকম ব্যাপারই না। আমি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতাম, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো আসতো না, ক্লান্তি আসতো না। ওই যে মাথার মধ্যে ঢুকছে ওইটা, নির্বাচনে জিততে হবে, নাহলে সব শেষ। আমি ওই সময় আমার হুন্ডায় 2 ব্যারেল তেল পুষছি, খালি আমার হুন্ডায় 2 ব্যারেল। 2003-এর কথা, তখন তো আরো বোঝেন তো সেরকমই আছিল, মানে স্বাস্থ্য মাস্ত যেরকম ছিল। 2 ব্যারেল তেল পুষছি শুধু আমার একটা হুন্ডায়। এর কারণটা কি? মাথার মধ্যে ঢুকছে। নির্বাচনের পোকটা কোন জায়গায় থাকে জানেন? নির্বাচনের পোক কোন জায়গায় থাকে জানেন? এই পায়ের আঙ্গুলের নিচে, এই বুড়ি আঙ্গুলের। এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, উঠতে যখন মাথার মধ্যে বসিয়া যায়, তখন আর কোনো হুঁশ থাকে না, সে সারাকে নির্বাচন 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 করে। এর জন্য এটা স্পিড দিয়ে আস্তে 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 ফলো দিয়া মাথায় আসতে হবে। এটা ফলো দিতে হবে, আস্তে আস্তে স্পিড দিতে হবে। স্পিড দিয়ে তো আস্তে আস্তে যার যেখানে উঠে সে সেই পরিমাণে কাজ করে। আর যে যেখানে থাইমা যাবো, দেখো লেবর স্যাবর ভাল লাগে না, হুজুর তাই কি করবো, এটা মাথায় উঠাতো। একটা এই পোকটা যখন মাথা খালি বিড় 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 করতে, সহ্য খালি বিড় 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 বিড়, মনে হয় ওনাকে দাওয়াত দিতে পারিনি, ওখানে যেতে পারিনি, তো ওই ভোটটা মনে ক্যারি করতে পারিনি, মনে হয় দুর্বলতা। দেখবেন খালি মাথার মধ্যে এই পোক একটাই, ওটা থাকে আঙ্গুলের নিচে। ওইটা আস্তে আস্তে প্রেশার দিয়ে কি করতে হয়, মাথায় আনতে। যখন মাথায় উঠবে তখন আপনার কিছু লাগবে শ্বাসছে, দেখবেন ঘুমাইতেই পারবেন না। ওই ওনাকে মনে হয় যে ওনা, হ্যাঁ ভাই 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 দেখুন 24 ঘন্টা কাম লেগে গেছে।